আগো আমার তোমরা কেউ চিনতে পারো না। আমি যে মনসা মাগু, আমি বিধবা ব্রাহ্মণী বেশ ধরেছি। এই মুহূর্তে ছুটে আমার সাগরের তীরে, সাগরের ধারে যেয়ে দেখবো কে আসে সাগরে চান করে বাড়ি। যাই মাগু, আমি যে মনসার সাথে চাঁদের সাথে যে বাস সেজেছি মা, চাঁদের হাতে পুজো নিব, চাঁদের হাতে পুজো নিয়ে বাড়ি নেব। স্বামী বলবো সখী আর ওই পঞ্চবহন চলো না এবার আমার বাবার সরোবরে আমরা স্নান করতে যাবো। বলো, এই ঘাটে আমি কি দেখছি? এই ঘাটে আমরা চান করবো না? তাহলে কোন ঘাটে করবো? অনেক লোক ঘাটে ছাড়িয়া চলে কোথায় ঘাটে যাবো? ঘাটে গিয়া আমরা আসিয়া করিব। এবার যাও তোমরা দেখে আসো এই ঘাটে কি যেন বসে আছে। তুমি যাও দেখে আসো। ঠিক আছে। দিদি সখী এখানে কি বসে আছে জানো? কি? এখানে একজন বিধবা ব্রাহ্মণী বসে রয়েছে। বিধবা ব্রাহ্মণী বসে আছে? এখানে তো কি চান করবেন? তবে আমি ঘাট ছাড়িয়া সখী ওই ঘাটে যাবো। ঘাটে গিয়া আমরা বসিয়া করিব। এই পশ্চিম ঘাটে কি যেন বসে আছে। কি বসে আছে? এই ঘাটে আমরা চান করবো না। তাহলে কোন ঘাটে যাবো? ও ঘাটে যাই ঘাটে যাবো। ঘাটে
এখানে মা পড়িল পারি এসো দিয়ে মা মুছিব আমি অগিরাজে মা পড়িল পারি এসো দিয়ে মুছিব আমি অভিশাপকে ফিরিয়ে নিতে পারবো না মাগু। আমি যাকে অভিশাপ দিই সেই অভিশাপকে ফিরিয়ে নিতে পারি না মা। কি বলছো মা? আরে দোষ কিছু মান নাই মা বাপনা লাগিলে দোষ কিছু মান নাই মা বাপনা লাগিলে কিছু মানাই বাপনা লাগবে এই অভিশাপ ফিরিয়ে নাও মা ফিরিয়ে নাও মাগো আমি যে ফিরিয়ে নিতে পারবো না মা। আমি যাকে অভিশাপ করি সেই অভিশাপ ফিরিয়ে নিতে পারি না মা। কি বলছো? হ্যাঁ মা। এই অভিশাপ তাহলে তাহলে ফিরিয়ে নেবে না? না। তাহলে আমার একটি কথা শোনো মা। বলো মাগো। ওই তুমি সতীনাই আমি মাতা সাগরে ডুবি সতীনাই আমি মাতা সাগরে দুজনাতে করিব তুমি সতীনাই আমি চলো মাতা সাগরে ডুবি ওই সাগরে ডুবে আমরা পরীক্ষা করবো মা পরীক্ষা করবো বেশ মা, তাই হবে, তাই চলো মাগো। তাহলে চলো ওই ব্রাহ্মণী ডুবিল জলে আরে ব্রাহ্মণী ডুবিল জল শামুকা তুলে অকি হায় রে সাদা সিঁদুর তুলে বাড়ি আনি আরে পিছে করো গন্ডগোল এমনই বুঝিয়ে আরে পিছে করো গন্ডগোল এমনই বুঝিয়ে ভুল অকি হায় রে কালবা ভাগ্য কিবা ফলাফল কি হলো মা মা করছো কেন আটা মাগো, মা তুমি যে সাগরে ডুবলে এমন কি পেয়েছো মাগো সাগরে ডুবে? মাতা আমার আগে তুমি বলো তুমি সামনে কি পেলে ও আমি কি পেয়েছে? হ্যাঁ মা আমি যে পেয়েছি শামুক আর ঝিনুক মাগো। মা, এবার আমার হস্তে চেয়ে দেখো আমি ওই সাগর থেকে পেয়েছি
সামগো শিরু। এ কি মা, তুমি মাগো অশ্বতী মাগো, এই সাগরের জলে কোনো মতো মোরা মৃত্যু ভেসে যায়, কার বা কান্না ফেলে দিচ্ছে ওই শঙ্খ আর সিঁদুর, তুমি শুনেছো তুমি অশ্বতী মাগো। মা, আমি মাতা সতী নারী, তোমার কপট মুছি বিনা দোষে কেন ধবিত্র হইছো? এবার আমায় আশীর্বাদ দাও মা, আমায় আশীর্বাদ। বেশ মা, তুমি সতী মাগো, তুমি সতী, তুমি সতী মাগো। অপূর্ব দৃশ্য দেখেছিলি লজ্ঞা ভাই। এমন কি দৃশ্য দেখেছেন সেটা বড় বাবু? আমি লজ্ঞা ভাই, আমরা একই সঙ্গে রাস্তা অতিক্রম করার পরে বটবৃক্ষের ছায়ায় এসে বসলাম। আমি যে আসার সাত সাত ঘুমিয়ে পড়েছি সদা বড় বাবু। আরে লজ্ঞা ভাই, তুমি কিছুই দেখতে পাওনি তাই না? না। আরে লজ্ঞা ভাই, সামনে দেখতে পেয়েছো ওই তো সরোবর। হ্যাঁ, সেই সরোবরে কিছু সরোবর বংশের কন্যা স্নান করার জন্য ছুটে আসে। তারপর আর সেইখানে আগে হঠাৎ করে বিধবা ব্রাহ্মণী সেও সরোবরে স্নান করার জন্য ছুটে আসে। তারপর সদাগর বাবু। কিন্তু হঠাৎ করে ওদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। তার মানে ঝগড়া? ঠিকই বলেছ। তারপর? আরে লেঙ্গে ভাই, এমন কি দ্বন্দ্ব লেগেছে জানিস রে লেঙ্গে ভাই? তাহলে বলুন। আমি অদূর থেকে শুনতে পেয়েছি ওদের মধ্যে সতী পরীক্ষা নিয়ে ঝগড়া লেগে গেল। সতী পরীক্ষা? হ্যাঁ। এমন কেমন ব্যাপার সদাগর? আরে লেঙ্গে ভাই, এই তর্ক বিতর্ক করতে করতে একই সঙ্গে সরোবরে ডুব দিল। তারপর? আর ডুব দেওয়ার উপরে কে কি তুলেছে জানিস রে লেঙ্গে ভাই? না। আরে লেঙ্গে ভাই, বিধবা ব্রাহ্মণী তুলেছে ওই ঝিনুক আর গুঞ্জন। এ তো আনন্দের কথা সদাগর বাবু। এই শামুক গুঞ্জুর তো একেবারে ভালো জিনিস। আরে লেঙ্গে ভাই, ভালো জিনিস মানে আমি কিছুই বুঝতে পারছি না। শামুক গুঞ্জুর বাজারে পাওয়া যায় না, তাই বাজারে বিক্রি হয়। সে যে খুব লাখ কাটালি বেগুন দিয়ে তেল। আরে লেঙ্গে ভাই, তুমি বলতে পারবে এদের মধ্যে কে সতী হতে পারে, কে অসতী হতে পারে? ওই তারপর মেয়েটি কি তুলেছে? সদাগর বংশের কন্যা তুলেছে শঙ্কর সিঁদুর। শঙ্কর সিঁদুর? তাহলে ওই বিধবা ব্রাহ্মণের সতী হবে? ও তোমার বিধান এই বলছে। তাহলে কি হবে? আরে লেঙ্গা ভাই, তা নয়। বিধান কি বলছে জানো রে লেঙ্গা ভাই, জানো? তাহলে বলুন। আরে লেঙ্গা ভাই, বিধান বলছে যে শঙ্খ সিঁদুর তুলে গঙ্গা জলে দিয়াবে, ইহার শরীর দেখি সর্বদাই। এত আনন্দের কথা সদাগর বাবু। কিন্তু তোমাকে আরেকখানি কর্ম করতে হবে লেঙ্গা ভাই। এমন কি করতে হবে? তোমাকে আরেকবারই সতী পরীক্ষা করার জন্য ছুটে যেতে হবে মেয়েদের সামনে। ওই দিঘির সরোবরে? হ্যাঁ। আরে লেঙ্গা ভাই, মেয়েরা এখনো বাড়ি ফিরে যায়নি, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলেছে। তারা এখনো বাড়ি যায়নি? না। তাহলে কিভাবে পরীক্ষা হবে সদাগর বাবু? আরে লেঙ্গা ভাই, কেমন করে সতী পরীক্ষা করবে? হ্যাঁ, দেখতে পেয়েছো আমার হাতে মহাশক্তি হেমতাল। এই যে হেমতাল দিলাম তোমার হস্তে তুলে, তারপর? এই হেমতাল সঙ্গে করে ছুটে যাও ওই মেয়েদের সামনে। মেয়েদের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে রাস্তার মাঝখানে হেমতালকে ফেলে দেবে। তুমি এক পাশে দাঁড়িয়ে থাকবে। আরেকটি কথা। কি কথা? আরে লেঙ্গা ভাই, যে কন্যা সঙ্গে হবে হেমতালকে লঙ্ঘন করবে না। করবে না? আর যে অসতী হবে হেমতালকে লঙ্ঘন করে চলে যাবে। তাই হবে সদাগর বাবু। কিন্তু আরেকটি কথা।
ভাই যে কন্যা লঙ্ঘন করবে না হেমকালকে তার আত্মপরিচয় নিয়ে ছুটে আসবে এই বটবৃক্ষের ছায়ায়, তোমার জন্য আমি অপেক্ষা করে থাকবো। তাই হবে সদাগর বাবু, আপনার কথায় শিরোধার্য। আমি এই মুহূর্তে ছুটে যাব দেখি সরোবরে, আর এই হেমতল পরীক্ষা নিরীক্ষা করে আসিব আপনার কাছে ফিরে অতি সত্তরে। নমস্কার। লেঙ্গাকে পাঠিয়ে দিলাম অন্ধ মেয়েদেরই সামনে সতী পরীক্ষা করার জন্য। দেখি আমার লেঙ্গা কতক্ষণ ওই সতী পরীক্ষা করে আমার কাছে ফিরে আসে, ততক্ষণ আমি বিশ্রাম করি। হ্যালো বাবরে, বিশাল সরোবর রে, সকিরি খালি ঝিপ 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 করছে। আর সদাগর তো যে কথা, এবার বলে পড়বে পরীক্ষা। বাপরে, দেখা যাক দিতে সদাগর তোর কথা তো না শুনলেও হয়নি। আর ওরা যখন নুন খাচ্ছে ওরে বের গুণ গাওয়া হবে না নাইতে। আচ্ছা দেখা যাক দিতে কেন করে সত্যি যায় আর কেন করে কি হয়, খবর তো ঝকঝক করে নিয়ে দিয়া দেখেন কি হচ্ছে। বাপরে, হাতির পাইয়া, এই খরম পাইরে। সকিরি কি হলো? এই যে দেখো রাস্তায় কত সুন্দর লাঠি পড়ে আছে। তাতে কি হয়েছে? এই লাঠি আমরা নিয়ে যাবো। নিয়ে যাবে? নিয়ে গিয়ে কি করবে? কেন? ওই যে ঘরে ঠাকুমা আছে না, এই লাঠি নিয়ে সুন্দর হাঁটতে পারে। বাজে, কেন কথা বলতে রে? এটা নাকি নিয়ে গেলে মোর কি হবে? এই নারী তুমি নিয়ে যেতে পারবে না। কেন? নিয়ে গেলে তোমার সবাই চোর বলবে। চোর বলবে? তাহলে নিয়ে যাবো। প্রণাম করি। বাপরে, এখন কি হবে রে? ওর তো পেটি ছোট সারবার অভ্যাসে নাই। আর এমা কি করি আমি? সদাগর কথা কিতে কোয়া যাবে? নাটিকা না পরীক্ষা কোনো আর নাম লেখাটা করা জানেন? নাম জানবা হবে, গ্রাম জানবা হবে, তেনা খবর হবে। কি করা যাবে? নাম পুছপায় হবে। আচ্ছা কি কইবা যাবে গে দান? ওই দিদিরা কি কথা বলে কি কইবে? আচ্ছা ভালো কথা, ওই দা ভালো কথা কইবা হইলে কি কইলে ভালো হবে? আই লাভ ইউ। মাগি এটা মকফের ভালো লাগছে। আই লাভ ইউ। বলো। চলো। আই লাভ ইউ কইলে মোর চিত্ত বসবে না। ভদ্র ভাষা, তাইলে মো চুমা খাবে। তাইলে ঠিক আছে, সাক্ষী সবাই আই লাভ ইউ। কি হবে? কেনাকে কি হল? কাকে বলছো আই লাভ ইউ? তোকে বলছো আমাকে? আমাকে? ওগুলো কি খারাপ কথা? ওই কি হবে কি হবে? আই লাভ ইউ কাকে বলছো? তোকে তো কচুকে। আমাকে? হ্যাঁ হ্যাঁ, কেন? সবার কথা ওটা কইলে বলে খুব এই চুমা খাবে। এই রাস্তা দিয়ে আমরা লেডিস যাচ্ছি, লেডিস। ও তোমরা লেডিস, দারুণ লেডিস। ছেড়ে দাও। ও ছাড় দিবা হবে, আর ছাড় দিবার আগে কিছুতে কইবা হবে। কেন কি? আই লাভ ইউ করে?
একটু হিসকো তো তোমরা শিখালে রে আচ্ছা বলো কি বলতে চাচ্ছ দাদা বলো আচ্ছা ঠিক আছে এবার তোর নাম তো ও হ্যাঁ? আমার নাম শুনবে হ্যাঁ গায়ের উপরে উঠে কথা বলছো কেন তা তুই এত তাই নাম বলে আরে বলো তাড়াতাড়ি বলো এবার তোর নাম তো কো আমার নাম হ্যাঁ আমার নাম হলো গেদো কি গেদো নাম শুনে কান্না করছে মিস্টার পোকাকা নেট পেয়াট করছে আচ্ছা যাক তোর মায়ের নাম কই বাইরে আমার মায়ের নাম তো কই বাইরে আমার মায়ের নামও শুনবে ঠিক আছে বলছি ও আমার মায়ের নাম হলো ভেদো কান্না করছো কেন ইপার হলকে নিয়ে ইপার থেকে বাইরে হয়ে গেলেন এই শোনো আমার নাম গেদো মায়ের নাম ভেদো বাপরে। এগুলা নাম আমাদের রেশন কার্ডে আছে ও রেশন কার্ড হচ্ছে আমরা সব পাই আটা পাই গম পাই তেল পাই চিনি পাই সব পাই সরকার তো ঠকায় খাই দয়া করে যাবে বাপরে কেন বলছে চুতরাই না বলছে ওর নাম শুনো দাম শুনো আর চুতরাই না সুর করে চলে যাচ্ছে বুঝা পালো কিছু গে কেন কহিল ওই নাম তো হস হস করে কি বললো আই 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 কিছুই জানিস নাই কেন কথা কৌছি কি ওই যে কইল দি ছোটলা মুঞ্জিয়া ছিল আল্লে তাহলে ঠিক ছে ছোটলা যখন মুঞ্জিয়া ছিল তাহলে কই বাই হবে কোদি তোর নাম তো কি কেন কি নাম জিজ্ঞেস করছো না হাত কোথায় আসছে এইটা তো তোমরা শিখাই দিলেন গে টাইনা টাইনা আগে নারা নারী করে মুখ পাগলা তিন ছিন্নি করে দিলেন তোমাকে কেউ টানে আনেনি আমি নিয়ে আসিনি ও আচ্ছা যাক তাহলে কোদি তোর নাম তো কি আমার নাম হ্যাঁ আমার নাম হলো তুলসী বাপরে ইস দারুণ নাম গে তুলসী এই, এই, শুন 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 কেন এরকম করছি কি কেন নামটা ভালো করে বললাম তাও আবার তাই করে হাত। হাই রে বাবা বেজা ভালো লাগিস ওই তাহলে না কি আচ্ছা যাক তোর নামটা খুবই ভালো এবার তোর বাপের নাম তো বাবার নাম হ্যাঁ বলছি বল না গে এই বাবার নাম বলছি বল না গে বলছি বল গে। এই, বলছি না বাবার নাম বলছি 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 মাথা খারাপ তুমি তো করছো বল না গে বল না গে এই যে শোনেন আপনি কি বুঝতে পারছেন না কেন ও তো বললো ওর নাম হলো তুলসী ও এর নাম তুলসী হ্যাঁ আর ওর বাবার নামটাই হলো বলছি ওর বাবার নামটা বলছি তোরা মাইরা ফেলাবেন গে বাপরে বেতন না গাছিলি এই নাম বাপ পেটের নাম কাছে দিয়া কেন আমার আছে আমার বাবার আছে ও তোর আছে কাকা কোনা তো টাইস টাইস করে পৌঁছি যাক টাইস টাইস পৌঁছি ভালো লাগছে মুখ এবার কোদি তোর বেয়া ফির হইছে বেয়া আমার হ্যাঁ আমার নিচু নিচে উপরে হয় কি কইলো আমার নিচু নিচে উপরে হয়নি বেখাপ্পা কথা সবাই হাসে তোর টাকা দাদা শুনি আসবি দেখি বুঝতে না পারলে তো হাসবে ও এমরা পূজা পায়নি তুমিও বুঝতে পারোনি ও ম পূজা পাওনি না ওই তাহলে হাসেছু হ্যাঁ ওই দিতে কি তো তাহলে শোনো আমরা হলাম দু বোন
ও তোমরা দুই বই নেই? হ্যাঁ, আমার থেকে যে বড় মানে উপরে। তোর থেকে বড়? হ্যাঁ, উপরে। হ্যাঁ। ওর বিয়ে হয়নি। হ্যাঁ। আমি ওর থেকে ছোট মানে নিচে। আমার বিয়ে হয়ে গেছে। বাপরে! এইরকম কায়দা করে কই হবে রে? এটা হলো শর্টকাট। এটা শর্টে? হ্যাঁ। আচ্ছা, বেড়া যখন হইছে, কিছু না কিছু হইছে আগে, তোরকে ছোঁয়া ফোয়া হইছে রে মাঘে, এত বাহানা গে ছোঁয়া ফোয়া হইছে। আমার হয়েছে তো সেটা রে 3:30টা। সেটা 3:30টা। তোমার কারো 3:30 ছোঁয়া হইল রে। এর কেন করে 3:30 ছোঁয়া হল গে? কেন করে গে? তুই তো তোর কথা বুঝাইনি পাচ্ছ গে। এটাও বুঝতে পারলে না? 3টা আছে বড় বড়। এটা এতন্ড, হ্যাঁ। এটা হেতন্ড, এটা এতনটা, হ্যাঁ। আর কেতনটা কেদুর গে। কেন? 4 বছর আছে। 5 মাসের পেট হচ্ছে, তুই না কইবা হবে। এই, তুমি তো জিজ্ঞেস করলে, তার জন্য ডিটেলস ভাবে সবকিছু বলে দিলাম। তা ভিতর দিকে কথা না কইবা হবে তো। তো চিল্লাচ্ছ কেন আবার? কি কইম তে যা বব্বা হচ্ছে 3 মাস হচ্ছে গোদাম গোদাম আছে, সবাই সেটা করতে সবাই বুঝা পাচ্ছে, দয়া করে জাগে। এই কেমন ভঙ্গ করছে রে? কি হলো? তোকে নয়া করে কইবা হবে, আমরা যেরকম কইলু না তোকে। আচ্ছা, না করে কি হবে? বাপ মালা কহেনি, কেউ যদি বুঝে বেটি নামটা কইস, গ্রামটা কইস, তাইলে তুই হেরা যাবই নি। নিজের বাড়ি দাসপা করবো, পোস্ট অফিস কইবো, থানা কইবো, জেলা কইবো, তেনা খবর বাড়ির হবে। ও তাই? হ্যাঁ, ঠিক আছে, এবার নাম শুনতে রাস্তা ছাড়বে, তাই না? একেবারে ধাই ধাই সবাই করবে, আসি যাই। ঠিক আছে, আমার নাম হলো বিপদা। কি কইলো? আপনি তো কানেই কম শুনেন, বুঝতে পারলেন না? আমার নাম হলো বিপুলা। কি ব্যাপার? নাম শুনে আপনি এইভাবে কাঁদতে শুরু করলেন? কোন বেলা কান্দি ঢুকে এটা সোনা গাড়িতে দেখা পাচ্ছে। একটু আগে। মুই কান্দিস নো, কান্দনি তো। তখনই নাম বললাম, তখনই আপনি কাঁদতে শুরু করেছেন। আচ্ছা, আমি যত দুনিয়ায় ঘুরেছি রে মা, আমি এইরকম নাম আমি আর অন্যে কোনোদিন শুনিনি। তাই তোমার নাম শুনে আমার নিজেকে নিজে আমি হারিয়ে গেলাম রে মা। তাই এবার তাহলে আসতে পারি? একটু বাকি, আর কি বলবে? এবার তোমার বাবার নাম বলো। ও, আমার বাবার নাম শুনবে? বাবা বাচ্চু বণিক সদাগর। এত বুড়ি নাম তো ভালো। কি বললো? বাবা বাচ্চু বণিক সদাগর। বাছুর খুয়া নাম পাবে, বাছুর খুয়া। ওটা বলিনি, বললাম বাবা বাচ্চু বণিক সদাগর। বাছু বাড়ি, আচ্ছা যা চলবে। মায়ের নাম? আমার মায়ের নাম শুনবে? হ্যাঁ, মায়ের নাম মেনকা সুন্দরী। মেনকা সুন্দরী। বাড়ি? বাড়ি? আমার বাড়ি হলো ওই উজানি। এই উজানি? ওই উজানিতে। বাপ, এই উজানি। ওই মাই, কেন? ওর কথা লাগ বুঝা পাচ্ছি কি? এই আমি সব বুঝতে পারি। ঝকঝক করে, তাইলে এবার তুই